উমাইয়া একদিন তাকাইয়া দেখে বেলাল টুট নাড়াইয়া নাড়াইয়া বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক দে বলে রে বেলাল কি বলো? বলে আল্লাহর জিকির করি। বলে আল্লাহ আবার কে? বলে যিনি তোমারে বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বলে রে বেলাল একবার বলছো, দ্বিতীয়বার যেন এই কথাটা আর না শুনি। বেলাল এতক্ষণ বলতো আস্তে। উমাইয়ার বাধা দেওয়ার পরে বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে। কারণ নদীর পানির উপর বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের উপর বাধা দিলে ইমানদারের ইমানের স্পিড আরো বেড়ে যায়। বেলালের আওয়াজ বেড়ে গেল, উমাইয়ার মেজাজও গরম হইয়া গেল। উমাইয়া বাধা দেয়, বেলাল থামে না। বেলাল কয় এখন আমার পেটের মধ্যে ক্ষুধা, এখন আমার খানার প্রয়োজন, বয়ান দিলে চলবে না। আমি রুটি খাইতে যে মজা পাই, আমাকে তুমি অন্য কিছু দিলেও, পোলা কোরমা দিলেও এত মজা পাবো না। যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায়, ওই বান্দারে বাধা দিলে মনে হয় যেন মইরা যাওয়াই তার থেকে আরো ভালো। উমাইয়া ডাক দে বলে বেলাল আল্লাহরে ডাকবি না? বেলাল কয় আল্লাহ উমাইয়ারে ফিরে দেও যেন আমারে বাধা দেয় না। বেঈমান পাপিষ্ঠ উমাইয়া বেলালকে বারণ করে, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, রশির আর একটা মাথা গুড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুতে বুড়াকে দৌড়ায়। বুড়া আর রশির টানে টানে বেলালও হেসরাইতেছে। গরম বালুতে বেলালের চামড়াগুলো পড়ে যায়। বেলাল আল্লাহর দিকে তাকাইয়া বলে মালিক, দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য দাও, তারপরেও আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। রাস্তার কিনারা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যান। আবু বকর সিদ্দিক বেলালের কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়াইয়া গেলেন। আবু বকর ডাক দিয়ে বলে উমাইয়া বেলাল রে আর মারবি না, তোদের ধর্মের এক গোলাম আমার নিকট আছে, তারে নিয়া বেলালকে ফিরাইয়া দাও, না হয় বেলালকে বিক্রি করে দাও। বেলালকে কেনার জন্য আবু বকর রেডি হয়ে গেল। মায়ান নবী খবর পাইয়া কয় আবু বকর আমারও কিছু টাকা শরীক রাখিও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বেলালের খরিদ্দার কে, আমি নবী বলবো আল্লাহ, আমি নবীও বেলালের একজন খরিদ্দার। কারণ আবু বকর ওই বেলালের এত দাম, এই বেলালকে তুমি কতটুকু চিনো জানি না, তবে আমি মেরাজের রাত্রে আরশে আযীমে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনেছি। ওরে আবু বকর ওই বেলালের এত দাম, এত দাম, বেলালের উপরে অংশ কালো, ভিতরটা তার নূরের মতো ইমানের আলো। হাদিসের সঠিক কিছু কথা বলার জন্য, শুনবার জন্য যে মালিক এত বড় মহামূল্যবান সময়ের সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের দেওয়া জবান দিয়া, ওই মালিকের দেওয়া শক্তি দিয়া, ওই মালিকের শিখানো কালিমাতু শুকুর সকলে আমরা দিল কুলে প্রাণ কুলে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শাফি মাহশার আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কুরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলার, শুনবার এবং সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শুরু লগ্নে আজকের এই মাহফিল, এই মাহফিলের পিছনে যারা মাইক লাইট প্যান্ডেল দিয়া
এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা এসেছে, কথা দেওয়া হোক, পরামর্শ দেওয়া হোক, অর্থ দেওয়া হোক, সকলকে আল্লাহ পাক এর বিনিময়ে দুনিয়াতে শান্তি, আখিরাতে চিরমুক্তির ব্যবস্থা করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে এই পৃথিবী নামক গ্রহে পাঠাই নাই, তবে হ্যাঁ রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পয়গম্বর বলেন, প্রত্যেক উম্মতেরাই জান্নাতে যাবে, তবে যারা আমি নবীকে অস্বীকার করে তারা ব্যতীত। কিল মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বা কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর আনুগত্য করে, ইত্তেবা অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। আর যারা আমি নবী অনুসরণ করে না, আমার বিরোধিতা করে, ওমান আসানি, যারা আমার বিরোধিতা করে, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। খুব ভালো করে বুঝবেন, কোনো মুফতি সাহেবের ফতোয়ার দরকার নেই। এই পৃথিবীতে আমার রাসূলের চাইতে বড় কোনো মুফতি আছে? আমার রাসূলের চাইতে বড় কোনো মুহাদ্দিস? আমার রাসূলের চাইতে বড় কোনো মুফাসসির, বড় কোনো দার্শনিক? আমার রাসূল হলেন সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় মুফাসসির, সবচাইতে বড় দার্শনিক। আমার নবী বলে গেছেন, আমি শাকিল আহমদ বললেই হবে না অমুক জান্নাতে যাবে, অমুক জাহান্নামে যাবে। রাসূল একটা স্কেল দিয়ে গেছেন, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বলেন, যারা আমি নবীর আনুগত্য করে, ইত্তেবা করে, তারা জান্নাতে যাবে। যারা আমি নবীর বিরোধিতা করে, তারা জাহান্নামে যাবে। জ্ঞান কাটিয়ে কথা শুনবেন। নবীজি কি বললেন? যারা আমি নবীর আনুগত্য করে, ইত্তেবা অনুসরণ করে, তারা কোথায় যাবে? জান্নাতে। এরপরেই কি শব্দটা আসে? এর প্রেক্ষিতে পরে শব্দটা কি আসে? যারা আমি নবীর আনুগত্য করে না, ইত্তেবা অনুসরণ করে না, তারা জাহান্নামে যাবে। বিষয়টা এমন না, কিন্তু নবীজি এভাবে বলে নাই। নবীজি বলছেন, যারা আমার বিরোধিতা করে, যারা আমার আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার বিরোধিতা করে, তারা কোথায় যাবে? জাহান্নামে। উদাহরণ দিলেই সংক্ষিপ্তভাবে বুঝতে পারবেন। এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন টুপি পরো না, তুমি কেন দাড়ি রাখো না? যুবক উত্তর দেয়, হুজুর টুপি পরি না, দাড়ি রাখতে পারি না, তবে দোয়া কইরেন যেন চেষ্টা করতে পারি, যেন দাড়ি টুপি পরতে পারি। সে নবীর আনুগত্য করে না, কিন্তু তার ভিতরে আগ্রহ আছে না নাই? আছে, সে হলো আগ্রহী। আরেক যুবককে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন দাড়ি রাখো না, টুপি পরো না? যুবক উত্তর দেয়, টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম? ওই ব্যক্তি তো নবীর আনুগত্য করলই না, বরং নবীর আদর্শের বিরোধিতা করলো। ঠিক কিনা? এই জন্য সমাজে এমন কিছু লোক আছে যারা দাড়ি রাখে না, টুপি পরে না। এই জন্য তাদেরকে দেখলেই তাদেরকে গালি দেওয়া যাবে না, বুঝতে হবে তার ভিতরে আগ্রহ আছে কিনা। তাহলে ওই ব্যক্তি হলো আগ্রহী, আর ওই ব্যক্তি হলো বিদ্রোহী, নবীর দুশ্মন, বেঈমান, যে গাদ্দার। ঠিক কিনা? এই জন্য যে নবীর বিরোধিতা করে, আদর্শের, নবীর সুন্নতের আদর্শের বিরোধিতা করে, তারে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা? কেন? নবীর মুহাব্বতের কারণে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, আমি নবীকে তোমরা যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে ভালোবাসতে না পারবা, ওই জিনিসের উপর
আমি নবী তোমাদের মাঝে জানিয়ে আসলাম, আমি রাসূল তোমাদের মধ্যে জানিয়ে এসেছি। আমার নিয়ে আসা বিষয়গুলোকে তোমরা যদি কলজা থেকে মহব্বত করতে না পারো, ভালোবাসতে না পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবা না। আমি নবী কি নিয়ে আসছি জানো? আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমার রাসূল রহমতের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। কেমন আদর্শের নবী আমার নবী? এমন এক সময় মক্কা নগরীতে পদার্পণ করলেন, যে সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। মক্কার মানুষের মতো চরিত্রহীন মানুষ এই জমিনে আর কোথাও ছিল না। কিন্তু এই মানুষগুলোকে অল্প টাইমের ব্যবধানে নবী এই মানুষগুলোকে চরিত্রহীন থেকে দামি বানায়া দিলেন মাত্র 13 বছরে। কয় বছরে? 13 বছরের ব্যবধানে নবী এই চরিত্রহীন মানুষগুলোকে দামি বানাইয়া দিলেন। মক্কার মানুষ এতটাই খারাপ, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, দামি একটা ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ, বসুনো কদিমাস্তি কদিমাস্তি ইলো ইলো। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। এতটাই খারাপ মক্কার মানুষ, যে ঘরের দিকে তাকাইয়া থাকলেই শুধু সওয়াব। যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু এই চরিত্রহীন মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে, নাউজুবিল্লাহ। এতটাই খারাপ, কিন্তু নবী এই মানুষগুলোকে অল্প টাইমের ব্যবধানে চরিত্রহীন থেকে দামি বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, এই যে একটা লিস্টি দিয়া দিলাম, আমার পয়গম্বরের কাছে গিয়া পৌঁছায়া দাও। এই লিস্টির ভিতরে কয়েকজন সাহাবার নাম আছে, আমার নবীকে জানাইয়া দাও। এই লিস্টির ভিতরে আপনার হাতে গড়া সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাদের নাম রয়েছে, এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। কার কার নাম আছে আপনাদের জানা আছে? 10 জন সাহাবার নাম ওপেন চলে আসলো, যাদের নাম আসে নাই তারাও জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বলবে, লিখবে, এরা সবাই ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরাম নবীর আদর্শের মধ্যে এতটাই দামি হয়ে গেল, কিন্তু নবী যে অল্প টাইমের ব্যবধানে এই চরিত্রহীন মানুষগুলোকে দামি বানাইয়া দিলেন, একটা বেতের বাড়িও লাগে নাই। এর থেকে আরও আশ্চর্যের খবর হলো, নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছে রে যুবক? ওই নবীকে চিনতে পারলা না রে বাবা, যেই নবীর জন্য গোটা মাখলুকাত বড় আশিক। এমনকি তোমার আমার আল্লাহ, তিনিও বলেন, ও দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে আমার কিছু বিশেষ বন্ধু রয়েছে। ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, দাউদ সুলাইমান নবী আমার বন্ধু, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমার বন্ধু।
তবে ব্যবধানটা কি জানো? দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহ তাআলার বড় আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামারো এ জমিন। এর নবীর আশিক উম্মতরা, ওই নবী যে অল্প টাইমের ব্যবধানে এই চরিত্রহীন মানুষগুলোকে দামি বানায়া দিলেন, একটা বেতের বাড়িও লাগে নাই। এর থেকে আরও আশ্চর্যের বিষয় হলো নবী জিন্দেগিতে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। এর থেকে আরও আশ্চর্যের খবর হলো আমার নবী জিন্দেগিতে কোনো দিন কাউকে গালি দেয় নাই। এর থেকে আরও আশ্চর্যের খবর হলো নবী সারা জীবন গালি শুনেছেন কিন্তু কোনো দিন গালির জবাব দেয় নাই। এর থেকে আরও আশ্চর্যের খবর হলো নবী জিন্দেগিতে কোনো দিন কারো দিকে গরম চোখে তাকান নাই। কেমন নবী, কেমন আদর্শ! ওই নবী চ্যালেঞ্জ করে গেলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা এমন একটা সময় পাইবা যেই সময় আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না। ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা? আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, জিন্দেগিতে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হইবা না, জিন্দেগিতে কোনো দিন তোমরা অসম্মানী হইবা না, লাঞ্ছিত হইবা না। এক নাম্বার, আল্লাহ তাআলার কোরআন আঁকড়াইয়া ধর। দ্বিতীয়টি হলো আমি রহমাতুল লিল আলামিনের আদর্শ আঁকড়াইয়া ধরো। আল্লাহ তাআলার জাতের কসম, আজকে ১৫০০-এর বেশি সময় অতিবাহিত হয়ে গেল। এই জমিনে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারারা, ইসলাম বিদ্বেষীরা, অমুসলিমরা একত্রিত হইয়া গেল। সুযোগ পাইলেই মাহফিলের আওয়াজ বন্ধ করে দিতে চা, সুযোগ পাইলেই কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চা, সুযোগ পাইলেই মাদ্রাসা বন্ধ করে দিতে চা। এত মুসিবতের মাঝেও আল্লাহ তাআলার শুকর তাকাইয়া দেখেন, এই জমিনে যার ভিতরে নবীর আদর্শ আছে, আল্লাহর কোরআন আছে, এরা সবাই সারা পৃথিবীতে সম্মানের সাথে আছে। এর নবীর আশিক উম্মতের দল, ওই নবী আমাদের মাঝে উত্তম আদর্শ নিয়ে আসলেন। ওই নবী বলেন, আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে রহমত স্বরূপ আগমন করেছি। আমি এই দুনিয়াতে কারো ক্ষতি করার জন্য আগমন করি নাই। আমার নবী দুনিয়ার জগতের জন্য রহমত, আমার নবী রূহের জগতের জন্য রহমত, আমার নবী মায়ের গর্ভবর্তী জগতের জন্য রহমত, আমার নবী হাসর নাসর জগতের জন্য রহমত, আমার নবী কিয়ামতের ময়দানের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী রূহের জগতের জন্য কেমনে রহমত, ভিন্ন আলোচনা। আমার নবী দুনিয়ার জগতের জন্য কেমনে রহমত, ভিন্ন আলোচনা। আমার নবী দুনিয়ার জগতের জন্য কেমনে রহমত। আমার নবী দুনিয়ার মুমিনের বেলায় যেমন রহমত, বেঈমানের বেলাও আমার নবী রহমত। আমার নবী পুরুষের বেলায় যেমন রহমত, আলাদাভাবে নারীদের জন্য আমার নবী রহমত। আমার নবী দুনিয়ার মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের পশু পাখির জন্য আমার নবী রহমত। আমার নবী দুনিয়ার গাছের জন্য রহমত, আমার নবী দুনিয়ার মাছের জন্য রহমত। সব কিছুর জন্য আমার নবী হলেন রহমত। এর নবীর আশিক, ওই নবীর সুন্নত থেকে যাওয়া,
ওই নবীর আদর্শের রেখে যাওয়া। ও বালুকা এলাকার মুসলমান, ও যুবক বাবারা, ভালো করে শুনেন রে বাবা, বৃদ্ধ বাবাজিরা ভালো করে বুঝেন রে বাবা। নবীর আদর্শের রেখে যাওয়া আমল, নবীর সুন্নতের রেখে যাওয়া আমল, এইগুলো ইহুদিরা পালন করবে না, এইগুলো খ্রিস্টানরা পালন করবে না। নবীর আদর্শের রেখে যাওয়া আমল, নবীর আদর্শের সুন্নতে রেখে যাওয়া আমল একমাত্র পালন করবে মুসলমান। কারা পালন করবে? মুসলমান। অথচ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু নবীর তরিকায় মাথায় চুল রাখি না, গালের মধ্যে নবীর আদর্শের তরিকা নাই, ব্যক্তিগত জীবনেও নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনেও নবীর আদর্শ নাই। এর নবীর আশিক, অথচ নিজেকে উম্মত বলে দাবি করি, নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করি, অথচ নবীর আদর্শ আমার মধ্যে নাই। কেমন নবীর কেমন উম্মত আমরা? ও গো নবীর উম্মতেরা হইয়া জি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন কষ্ট দাও যে আবার, স্মরণ কর দুরূদ পড় প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতেরা, ওই নবী আমাদের মাঝে উত্তম আদর্শ রেখে গেলেন। কেমন নবী, কেমন আদর্শ? যেই নবীর আদর্শ দেখে হাজারো বেঈমান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আফ্রিকার জঙ্গল থেকে আগত বেলাল রহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে কালিমা পড়ে ইসলামের পতাকার নিচে চলে আসলো। ওই বেলাল এতটাই গরিব, পাপিষ্ট উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে। উমাইয়া একদিন তাকাইয়া দেখে বেলাল টুট নাড়াইয়া নাড়াইয়া বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক দে বলে, রে বেলাল কি বলো? বলে আল্লাহর জিকির করি। বলে আল্লাহ আবার কে? বলে যিনি তোমারে বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বলে, রে বেলাল একবার বলছো, দ্বিতীয়বার যেন এই কথাটা আর না শুনি। বেলাল এতক্ষণ বলতো আস্তে। উমাইয়ার বাধা দেওয়ার পরে বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে। কারণ নদীর পানির উপর বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়,
ইমানদারের ইমানের উপর বাধা দিলে ইমানদারের ইমানের স্পিড আরো বেড়ে যায়। বেলালের আওয়াজ বেড়ে গেল, উমাইয়ার মেজাজও গরম হইয়া গেল। উমাইয়া বাধা দেয়, বেলাল থামে না। বেলাল কয়, এখন আমার পেটের মধ্যে ক্ষুধা, এখন আমার খানার প্রয়োজন, বয়ান দিলে চলবে না। আমি রুটি খাইতে যে মজা পাই, আমাকে তুমি অন্য কিছু দিলেও, পোলা কোরমা দিলেও এত মজা পাবো না। যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায়, ওই বান্দারে বাধা দিলে মনে হয় যেন মইরা যাওয়াই তার থেকে আরো ভালো। উমাইয়া ডাক দে বলেন, বেলাল আল্লাহরে ডাকবি না? বেলাল কয়, আল্লাহ উমাইয়ারে ফিরে দেও, যেন আমারে বাধা দেয় না। বেঈমান পাপিষ্ঠ উমাইয়া বেলালকে বারণ করে, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, রশির আর একটা মাথা বুড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুতে বুড়াকে দৌড়ায়। বুড়া আর রশির টানে টানে বেলালও হেসরাইতেছে। গরম বালুতে বেলালের চামড়াগুলো পড়ে যায়। বেলাল আল্লাহর দিকে তাকাইয়া বলে, মালিক, দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য দাও, তারপরেও আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। রাস্তার কিনারা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যান। আবু বকর সিদ্দিক বেলালের কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়াইয়া গেলেন। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া বেলাল রে আর মারবি না। তোদের ধর্মের এক গোলাম আমার নিকট আছে, তারে নিয়া বেলালকে ফিরাইয়া দাও, না হয় বেলালকে বিক্রি করে দাও। বেলালকে কেনার জন্য আবু বকর রেডি হয়ে গেল। মায়ান নবী খবর পাইয়া কয়, আবু বকর, আমারও কিছু টাকা শরীক রাখিও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বেলালের খরিদ্দার কে, আমি নবী বলবো, আল্লাহ আমি নবীও বেলালের একজন খরিদ্দার। কারণ আবু বকর, ওই বেলালের এত দাম, এই বেলালকে তুমি কতটুকু চিনো জানি না, তবে আমি মেরাজের রাত্রে আরশে আযীমে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনেছি। ওরে আবু বকর, ওই বেলালের এত দাম, এত দাম। বেলালের উপরে অংশ কালো, ভিতরটা তার নূরের মতো ইমানের আলো। এর নবীর আশিক উম্মতেরা, ওই বেলাল নবীর আদর্শ পাইয়া ইসলাম গ্রহণ করে, কালিমার গ্রহণ করে ইসলামের পতাকার নিচে চলে আসলো। হেরে আল্লাহর বান্দারা, ও বালুকা এলাকার মুসলমান যুবক বাবাজিরা, আল্লাহর হুকুম মানিয়া চলো, নবীর আদর্শ মানিয়া চলো রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বাবা। আমিও যদি চাইতাম নামাজ বাদ দিয়া চলতে পারতাম, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহ তাআলার কোরআন বলে, গুনাহ নিয়া কবরে গেলে হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা কোরআন কারীমে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক বাবাজিরা, যারা সারা দিন ডিউটি করেন, ডিউটি করার পরে রাতের বেলা যখন ঘুমানোর জন্য আসেন, ঘুমানোর আগে মোবাইলের মধ্যে বাংলা সূরার তরজমাটা পড়ে নিয়েন, এই সূরার তরজমাটাও পড়ে নিয়েন। আরেকদিন যদি সময় পান আর একটা সূরার তরজমা পড়ে নেবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এইগুলো হলো জাহান্নামের বয়ান। ও যুবক বাবারা, টাকার দান্দায় যদি ঘুরতাম তাহলে তো কত রাস্তাই ছিল, কিন্তু আমরা ওই পথ গ্রহণ করি নাই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সার্টিফিকেট সম্মান দেয় না, চাকরি সম্মান দেয় না, সম্মান কে দেয়?
কত টাকাওয়ালা ভাই বিল্ডিং করিয়া ক্ষমতার সেরে বৈশা থাকিয়াও তো অসম্মানী হইয়া চইলা গেল। ও যুবক, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া চলো। তোমার ডানে বামে বন্ধু আর বান্ধবীর অভাব নাই, কিন্তু তুমি মহিলা গেলে তোমার মোবাইল থেকেও নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? কারণ বন্ধু নাই, মোবাইলের মধ্যে নাম্বার রেখেও কোনো লাভ নাই। ও যুবক বাবারা, এই জন্য গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করেন। গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কান্না করেন কেন? ওই বলেন, আয়েশা এই মুহূর্তে আমার কিয়ামতের অবস্থা মনে পড়ে গেল, এই জন্য কান্না করি, এই জন্য কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, কেন, সেখানে কি হবে? নবী বলেন, আয়েশা ওই উম্মতেরা ওই কঠিন দিনে আমার উম্মতের কি অবস্থা হবে? গুনাহের কারণে আমার বান্দারা, আমার উম্মতেরা যদি জাহান্নামে যায়, আমি নবী বরদাস্ত করতে পারবো না। আয়েশা ডাক দিয়ে বলেন, নবী কেন, কারণ কি? নবী বলেন, আয়েশা জানো না, এই জমিনটা হবে কিয়ামতের ময়দান। সমস্ত নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সব নারীরা উলঙ্গ, সব পুরুষেরা উলঙ্গ। নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, নবী লজ্জা পাবে না? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এই হাসরের ময়দানটা এত বড় ভয়ঙ্কর, এই ময়দানে সমস্ত নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। ওরে আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা নারী আর পুরুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মাথার উপর সূর্যের গরম, ওইদিকে জমিনটা তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার একদিকে আমার মালিকের কুদরতের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা পাক যখন রাগান্বিত আওয়াজ দিবেন,